আধ্যাত্মিক আলোচনায় বৈরাগ্য শব্দটি এর আগে আমরা অনেকেই শুনেছি। এই শব্দের অর্থ সংসারে অনাসক্তি, ঔদাসীন্য এবং বাসনারহিত মনোভাবের সাথে যুক্ত করা হয়। অর্থাৎ জাগতিক সুখ দুঃখ, কামনা বাসনা থেকে নিজেকে সরিয়ে নেওয়া বা ডিট্যাচমেন্ট হওয়ার পদ্ধতি। বিষয়ভোগে বা সংসারে বিতৃষ্ণা জনিত এই বৈরাগ্য হিন্দু বা জৈন ধর্মে মোক্ষ বা মুক্তি লাভের সাথে অনেক সময় যুক্ত করা হয়। বৈরাগ্য মানে বাহ্যিক জীবনযাত্রার পরিবর্তন নয়, বরং মনের ভেতরের অবস্থার পরিবর্তন করাকে বোঝায়। এখন আজকের ভোগবাদের জীবনযাত্রায় এই শব্দটি সম্পর্কে কেউ বেশি আগ্রহ প্রকাশ করে না, কিন্তু অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষবিদ্যার দিক থেকে কেতু গ্রহকে এই ভাবের সাথে যুক্ত করা হয়, কারণ কেতুই মোক্ষ লাভের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এই কেতু গ্রহ সবার জন্মছকে কোনো না কোনো স্থানে অবস্থান করছে এবং কিছু বিশেষ সংযোগ স্থাপন করছে, যা এই ভাব এনে দিতে পারে। অনেকের এই ভাব জন্ম থেকে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে তারা বিশেষ আধ্যাত্মিক যোগ নিয়ে জন্মগ্রহণ করে থাকেন। আবার অনেকের ক্ষেত্রে এই ভাব জীবনের কিছু বিশেষ অভিজ্ঞতা থেকে হয়। তাই অনেকে হয়তো ভাবতে পারেন যে আমার এই রকম কোনো চিন্তা ভাবনা নেই, কিন্তু জীবনের কোনো বিশেষ অভিজ্ঞতার থেকে বা ক্রমশ বয়স বৃদ্ধির সাথে সাথে এই ভাব জন্মাতে পারে। অনেকের ক্ষেত্রে হয়তো বৈরাগ্য আসে না, কিন্তু বৃতৃষ্ণা আসলো। এই দুটি ভাব একই মনে হতে পারে, কিন্তু বৃতৃষ্ণা অনেকটা নেতিবাচক চিন্তা। বৈরাগ্য নেতিবাচক নয়, কারণ বৈরাগ্য আসে জ্ঞান, উপলব্ধি এবং আধ্যাত্মিক অনুধাবনের থেকে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর বুঝে নিন আপনার জন্মছকে কেতু গ্রহ কী ধরনের সংযোগ স্থাপন করেছে। এর সাথে বলবো ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জ্যোতিষবিদ্যার নিয়ম অনুসারে কেতু যদি জলরাশিতে থাকে, মানে কর্কট, বৃশ্চিক এবং মীন রাশিতে থাকে, বা আরও গভীরভাবে দেখলে নবাংশ বা D9 চার্টে কেতু গ্রহ যদি এই কর্কট, বৃশ্চিক এবং মীন রাশিতে থাকে, বিশেষ করে কর্কট রাশিতে যদি নবাংশে থাকে, তাহলে ব্যক্তির গভীর আধ্যাত্মিক যোগ এবং বৈরাগ্যের কারণ হতে পারে। এই জলরাশিগুলো মোক্ষ ত্রিকোণ নামে পরিচিত জ্যোতিষশাস্ত্রে। তাই এই ধরনের কেতু গ্রহের অবস্থান থেকে বৈরাগ্য বা মোক্ষ লাভের প্রতি একটি আকর্ষণ ব্যক্তির মধ্যে জন্মাতে পারে। যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মছক যদি আমরা দেখি, সেখানে দেখা যাবে কেতু গ্রহ বৃশ্চিক রাশিতে অবস্থান করছে, আবার নবাংশ বা D9 চার্টে সেই কেতু গ্রহ গিয়ে কর্কট রাশিতে অবস্থান করছে। তাই তার ক্ষেত্রে জন্ম থেকে জ্ঞান, উপলব্ধি বা আধ্যাত্মিক অনুধাবনের জন্য তীব্র বৈরাগ্য ভাব দেখা যায়। আধ্যাত্মিক দিক থেকে উন্নতির জন্য আরও অনেক যোগ দেখতে হয়, কিন্তু কারোর ক্ষেত্রে জন্মছকে জলরাশিতে কেতু থাকলে বা নবাংশেও যদি জলরাশিতে কেতু থাকে, তাহলে এই যোগ বৈরাগ্যের দিকে একটি প্রবণতা তৈরি করে। D9 বা নবাংশ দেখার জন্য যে কোনো ফ্রি অনলাইন অ্যাস্ট্রোলজি অ্যাপে, যেমন অ্যাস্ট্রোসেজ কুণ্ডলীর মতো অ্যাপে আপনি নিজের জন্ম ডেটা দিলে নবাংশ এবং বাকি অন্যান্য যে চার্ট আছে সবগুলো দেখতে পারবেন। এইবার প্রশ্ন আসতে পারে যে এই ভাব ব্যক্তির মধ্যে জন্ম থেকে সহজাতভাবে আসবে, নাকি কোনো বিশেষ জীবনের অভিজ্ঞতার মাধ্যমে প্রকাশ পাবে? তা দেখতে গেলে নবম ঘরকে দেখতে হবে, কারণ নবম ঘর থেকে ভাগ্য এবং উচ্চতর জ্ঞানের প্রাপ্তি বা প্রকাশ বোঝায়। এই ক্ষেত্রে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মছক যদি আমরা দেখি, তাহলে দেখব নবমে উচ্চস্থ শনি অবস্থান করছে এবং নবমপতি শুক্র দ্বিতীয় ঘরে উচ্চস্থ হয়ে বসে আছে। তার মানে এই ক্ষেত্রে নবম ঘর উভয় দিক থেকেই খুব স্ট্রং হয়ে রয়েছে, যার ফলে ব্যক্তির মধ্যে জন্ম থেকে জ্ঞান, উপলব্ধি এবং আধ্যাত্মিক যোগ খুব সহজভাবে থাকবে এবং তার ক্ষেত্রে বৈরাগ্যটা একটি সহজাত ভাব হিসাবে ফুটে উঠবে। এখন কারোর ক্ষেত্রে যদি নবমপতি নিচস্থ হয় বা পীড়িত হয়, বা নবমে পীড়িত গ্রহ অবস্থান করে থাকে, তার ক্ষেত্রে নেতিবাচক ঘটনা ঘটতে পারে, মানে কোনো ইচ্ছা অপূর্ণ থাকা বা জীবনে কোনো বিশেষ তিক্ত অভিজ্ঞতা আসা, যার থেকে এই বৈরাগ্য বা বৃতৃষ্ণার জন্ম হতে পারে। যদিও এই ক্ষেত্রে জন্মছকে আরও অন্যান্য যোগ দেখতে হবে। এটা গেল জন্মছকে কেতুর বিশেষ অবস্থান থেকে বৈরাগ্য ভাব জন্মের একটা ব্যাখ্যা।
এছাড়া কেতু গ্রহের সাথে বিভিন্ন গ্রহের যে সম্পর্ক স্থাপন ঘটে তার থেকেও আমরা কিছু ইন্ডিকেশন পেতে পারি। যেমন জন্মছকে যদি শনির সাথে কেতু একত্রে অবস্থান করে বা বিশেষভাবে বিভিন্ন অ্যাসপেক্ট বা দৃষ্টির মাধ্যমে সংযোগ স্থাপন করে, তাহলে সেই ব্যক্তির মধ্যে কর্মজীবন থেকে অনীহা বা কর্মক্ষেত্রে অ্যাম্বিশন বা উচ্চ আকাঙ্ক্ষা হারিয়ে ফেলার মতো ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রেও সেই মানুষের মধ্যে কর্মের দিক থেকে একটা বৈরাগ্য ভাব আসতে পারে। আবার জন্মছকে যদি চন্দ্রের সাথে কেতুর সংযোগ ঘটে, তাহলে মানসিকভাবে একটা অনীহা বা বৈরাগ্য ভাব বা বিতৃষ্ণা তৈরি হতে পারে। চন্দ্র মন মানসিকতার কারণ, তাই চন্দ্র থেকে বিভিন্ন ইচ্ছা দেখা হয়ে থাকে। কেতু কোনো ক্ষেত্রে বিচ্ছেদ বা সমাপ্তি নির্দেশ করে, তাই চন্দ্রের সাথে কেতুর সম্পর্ক ঘটলে ইচ্ছা অপূর্ণ থেকে যায় এবং ইচ্ছা পূর্তিতে বিশেষ বাধা দেখা যেতে পারে, যদি না অন্যান্য ভালো যোগ জন্মছকে অবস্থান করছে। এই কারণগুলো কোনো ব্যক্তির মধ্যে একটি সময়ে এইরকম চন্দ্রের সাথে সম্পর্ক কোনো ব্যক্তির মধ্যে একটি সময় বাদে বৈরাগ্য বা বিতৃষ্ণার জন্ম দিতে পারে। শুক্র এবং কেতুর সম্পর্ক বৈবাহিক জীবনে বা প্রণয় ঘটিত সম্পর্ক বা সার্বিক যৌন জীবন থেকে একটি ডিট্যাচমেন্ট বা অনাসক্তি, উদাসীনতা এসব দেখা যেতে পারে। সেই ক্ষেত্রে কোনো ব্যক্তির মধ্যে সাধারণভাবে এই চাহিদাগুলো কম থাকতে পারে বা জীবনে এই সম্পর্কজনিত তিক্ত অভিজ্ঞতার জন্য এই ভাব জন্মাতে পারে। এখানে অবশ্য বলবো আরো অন্যান্য দিক দেখে জন্মছকে এই ভাবের শক্তিটি বিচার করতে হবে। তবে এইটুখানি বলা যায়, এই ব্যক্তির ক্ষেত্রে বৈবাহিক জীবন বা কনজুগাল লাইফে কিছু সমস্যা অবশ্যই আসবে, বিশেষ করে পুরুষ জাতকের ক্ষেত্রে। কোনো স্ত্রী জাতিকার ক্ষেত্রে বৈবাহিক দিক থেকে এই সমস্যাটি দেখবার জন্য তখন মঙ্গলের সাথে কেতুর সম্পর্ক দেখতে হবে। বুধের সাথে কেতু যুক্ত হলে সেই ব্যক্তির চিন্তা ভাবনার মধ্যে গভীরতা থাকবে এবং তিনি লেখালেখির মতো ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিজীবী কাজকর্মের সাথে যুক্ত হতে পারে। এরকম ক্ষেত্রে ব্যক্তি তার চারপাশে মানুষের মধ্যে সমপরিমাণ চিন্তার গভীরতা নাও খুঁজে পেতে পারে এবং সেই কারণে তিনি অন্যান্য ব্যক্তির থেকে নিজেকে একটু দূরে রাখতে পারেন বা কম কথাবার্তা বলতে পারেন। তার মানে বুধের সাথে কেতুর সম্পর্ক ঘটলে কমিউনিকেশনের ক্ষেত্রে একটা অনীহা বা বৈরাগ্য ভাব ফুটে উঠতে পারে। বৃহস্পতির সাথে কেতু যুক্ত হলে প্রকৃত অর্থে জ্ঞানের কারণে বৈরাগ্য ভাব দেখা যেতে পারে। দুটি গ্রহই আধ্যাত্মিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিকে নদী, অ্যাস্ট্রোলজি হিসাবে জীবকারক হিসাবে ধরা হয়। এই ক্ষেত্রে বৃহস্পতির সাথে কেতুর সম্পর্ক ঘটলে ব্যক্তির মধ্যে একটি সহজাত বৈরাগ্য ভাব এবং আধ্যাত্মিক দিকে বিশেষ প্রবণতা লক্ষ্য করা যেতে পারে, কারণ দুটি গ্রহই আধ্যাত্মিক দিকের সাথে যুক্ত আছে। রবির সাথে কেতুর সম্পর্ক একইভাবে আধ্যাত্মিক উন্নতি বা বৈরাগ্য দেখাতে পারে। রবিকে আত্মকারক বা উচ্চ আকাঙ্ক্ষার কারক হিসাবে ধরা হয়। সেই আত্মকারকের সাথে কেতুর মতো আধ্যাত্মিক গ্রহের সংযোগ বৈরাগ্যের ভাব আনতে পারে। আবার অ্যাম্বিশন বা উচ্চ আকাঙ্ক্ষা পূর্ণ না হওয়া কেতুর জন্য তার থেকে বিতৃষ্ণা বা একটি অনীহা জন্মাতে পারে। মঙ্গল এবং কেতুর সংযোগ ঘটলে এই যোগটি বিস্ফোরক হতে পারে, কারণ দুটোই অগ্নিকারক গ্রহ। এই ক্ষেত্রে ব্যক্তির মধ্যে একটি আক্রমণাত্মক ভাব লক্ষ্য করা যেতে পারে, কিন্তু মঙ্গল হলো তীব্র শক্তির কারক, আবার কেতু হলো আধ্যাত্মিক গ্রহ। ফলে দুটোর মিলনের ফলে কোনো ব্যক্তিকে আধ্যাত্মিক দিকে শক্তি প্রদান করে থাকবে। এই ক্ষেত্রে মঙ্গল এবং কেতুর সাথে যদি শনির সংযোগ ঘটে তাহলে বিশেষ লাভ দেখা যায়, কারণ শনি সেই ধৈর্যটি প্রদান করে যা কোনো ব্যক্তিকে আধ্যাত্মিক দিকে প্রগতির জন্য সাহায্য করে। নদী জ্যোতিষবিদ্যা অনুসারে শনি, কেতু এবং মঙ্গলের সংযোগকে সন্ন্যাস যোগ হিসাবে গণ্য করা হয়। তাই এই রকম যোগে, বিশেষ করে মোক্ষ ত্রিকোণে যদি এই যোগ দেখা যায়, তাহলে প্রবল আধ্যাত্মিক বা বৈরাগ্য ভাবের জন্ম দিতে পারে ব্যক্তির মধ্যে। এই ধরনের সংযোগগুলো ব্যক্তির মধ্যে সার্বিকভাবে বৈরাগ্য বা জীবনের কিছু কিছু ক্ষেত্রে বৈরাগ্য বা অনীহা জন্ম দিতে পারে। কিন্তু এই ফলগুলো কতটা তীব্রভাবে প্রকাশ পাবে তা বোঝার জন্য সম্পূর্ণ জন্মকুণ্ডলীর বিচার প্রয়োজন। তবে এই ধরনের সংযোগগুলো কিছু না কিছু এই ধরনের প্রভাব জাতকের জীবনের মধ্যে নিয়ে আসবে। অবশেষে এটা বলা যায় যে জন্মছকে কেতু যদি অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে, অথবা জন্মছকে বা নবাংশে জলরাশিগুলোতে অবস্থান করে, অথবা
কেতুর সাথে শনি, চন্দ্র বা শনি মঙ্গল বা শনি শুক্রের মতো গ্রহগুলো যুক্ত হয়, তাহলে জাতকের মধ্যে তীব্র ডিট্যাচমেন্ট বা অনাসক্তি বা কিছুটা নিজেকে বিরত রাখার একটা চেষ্টা দেখা যাবে। অতিরিক্ত ম্যাটেরিয়ালিস্টিক বা বস্তুবাদ বা ভোগবাদের মধ্যে যুক্ত রাখার চিন্তাভাবনা এই ধরনের জাতকদের জীবনে কষ্ট বৃদ্ধি করবে। এই সব জাতকের ক্ষেত্রে অতিরিক্ত আসক্তি বা ভোগের চিন্তা জীবনের মধ্যে স্ট্রাগল বাড়াবে, কারণ অল্প মাত্রায় হলেও ইচ্ছা পূর্তিতে বাধা থাকবে জীবনে। এই সব জাতকের ক্ষেত্রে আধ্যাত্মিক চিন্তা করা বা কোনো রকমের সাধনার সাথে যুক্ত থাকা, মানে ইষ্ট দেবতা বা পছন্দের দেবতার মন্ত্রজপ করা বা শাস্ত্রজ্ঞান লাভ করা ইত্যাদি অ্যাক্টিভিটির মধ্যে থাকলে সুফল আসবে। কারণ যেই গ্রহ যেই রকম যোগ তৈরি করে থাকে, তা যদি সেই ব্যক্তি নিজের কর্মের মাধ্যমে করে থাকে, তাহলে জীবনে স্ট্রাগল কম হয়ে যায় এবং অন্য দিকগুলোতে এত বাধার সম্মুখীন হতে হয় না। এই আলোচনার থেকে এটা বোঝা গেল যে কেতু গ্রহ কী প্রকারে সংযোগ স্থাপন করলে জীবনে বৈরাগ্য ভাব আসতে পারে বা কিছু বিশেষ অভিজ্ঞতার মাধ্যমে তা ফুটে উঠতে পারে। এই আলোচনা শেষ করার আগে আবার বলবো, ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফিরে আসবো আবার এইরকম আরেকটি বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।